প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকা সংক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনাকে তার নিজস্ব বক্তব্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এ নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং স্কাটন থেকে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গুলশান থেকে আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদের শুরুতে। আমি চলে যেতে চাচ্ছি বিএনপি নেতা ABM মোশাররফ হোসেনের কাছে। মোশাররফ হোসেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং একটা যৌক্তিক সংস্কার করে নির্বাচন। কিন্তু আমরা যে কথাটি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আল জাজিরার সাথে বলেছেন যে প্রায় 4 বছর সরকারের মেয়াদ এবং সংস্কারও লাগবে, এইটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য বলে আমরা মনে করি না। কারণ এই সরকারের যে কর্মকাণ্ডগুলি আজকে তারা সম্পূর্ণ করছে বা যে সংস্কার বলেন অথবা যে পরিবর্তনগুলি বলেন, সেগুলো কিন্তু নির্বাচিত সরকারের কাছ থেকেই তাদের ম্যান্ডেট নিতে হবে, কারণ পরবর্তী সংসদ সেটা রেকটিফাই করবে। সুতরাং রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা ছাড়াই এই সরকারের মেয়াদ বৃদ্ধির যে কথা বলেছেন, আজকে কিন্তু ওনার উপপ্রেস সচিব এই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি মেয়াদের কথা বলেছেন, সেটি 4 বছরের কথা তিনি বলেননি, সেটা পরিষ্কার করেছেন। না, এখন আমরা কি বলেছিলাম, আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে 100 দিনের ভাষণ দিয়েছে। সেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং রাজনৈতিক দলগুলির প্রত্যাশা ছিল কিন্তু নির্বাচনের একটা রূপরেখা দেওয়া, কিন্তু সেই ক্ষেত্রে কৌশলে মাননীয় প্রধান উপদেষ্টা সেইটা কিন্তু এড়িয়ে উনি বলেছেন যে ট্রেন উঠেছে, এখন ট্রেনের গন্তব্য কোথায় সেইটা তো জানা দরকার। আর যদি ট্রেন চলতেই থাকে তাহলে সেই ট্রেন কোথায় যায়, সেটা স্বাভাবিক চলে না দুর্ঘটনায় পতিত হয়, এটা নিয়ে তো আমাদের মধ্যে একটা আশঙ্কা দেখা দিতেই পারে। যার জন্য আমরা বলেছি সুনির্দিষ্টভাবে বলতে হবে যে এই সরকার নির্বাচন সংস্কার করতে কতদিন তাদের সময়। বিএনপির দাবিটা কিন্তু এখানেই। আর যদি এই ধরনের ধুমরুজাল তৈরি করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেবে, যেটা এই সরকারের স্থিতিশীলতার ক্ষেত্রেও একটা আগামী দিনে একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। জি, সঙ্গে থাকবেন মোশাররফ হোসেন। আমি এবারে চলে যাচ্ছি সাইফুল হকের কাছে। সাইফুল হক, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট করার সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার তো আসলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, ফ্যাসিস্ট রেজিমের পরে আরেকটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার আগে পর্যন্ত একটা সার্টেন সময়ের জন্য অন্তর্বর্তী সরকার। যে সরকারের মেয়াদ কতদিন হবে এটা নির্ভর করে রাজনৈতিক দল, ছাত্র, তরুণ এবং সাধারণ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন তাদের মধ্যকার সমঝোতা এবং বোঝাপড়ার উপরে। সরকার নিজেরাই তাদের সময়টার ব্যাপারে তারা কোনো কিছু নির্ধারণ করতে পারে না। এই কারণের জন্য, কারণ এই সরকারের শেষ পর্যন্ত তো তারাও যেটা পাবলিকলি কমিট বাউন্ড যে তারা একটা ইলেকশনে যাবেন, একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে তারা আপনার কাছে আপনার দল কি মনে করে কতদিন আসলে হওয়া উচিত? কারণ আপনারা দেখেছেন বিএনপির চেয়ারপারসন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন তারা হতাশার কথা জানিয়েছেন। আপনাদের পক্ষ থেকে আপনাদের দলের মন্তব্য কি আসলে এই সময় নিয়ে? না, আমরা যেটা বলেছি যে এটা নির্ভর করে কাজের উপরে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট আসবে, আগামী 2 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন শপথ গ্রহণ করবে। এরপরে কনসেনসাসের ভিত্তিতে আমরা নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করে আমরা মনে করি যে সরকার দলগুলোকে আস্থায় নিয়ে আগামী বছরের মধ্যে 2025 সালের মধ্যে সরকারের উচিত হবে নির্বাচনের একটা পথনকশা অথবা রোডম্যাপটা প্রকাশ করা। কারণ এটা কারণ অনির্দিষ্টকাল যদি অন্তর্বর্তী সরকার থাকতে চান তাদেরকে অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়তে হবে এবং সরকার একটা নানা ধরনের বিভ্রান্তি তৈরি হবে। রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত আমরা যে এক কাট্টা সমর্থন দিয়ে আসছি। স্পষ্ট আপনি 25 সালের কথা বলছেন। আমি ববি হাজ্জাজের কাছে একটু যেতে চাই। জনাব ববি হাজ্জাজ, আপনি একমত কিনা এবং এই সময় সম্পর্কে আপনি কি বলবেন? এবং মেয়াদের যে 4 বছর কমের কথা বলেছেন সেটা যদিও প্রেস উইং তিনি বলেছেন, পরিষ্কার করেছেন, আপনার মতামত কি প্রসঙ্গে? আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি যতখানি আল জাজিরার ইন্টারভিউটা যতখানি আজকে দেখতে সক্ষম হয়েছে তাতে আসলে আমি
মাননীয় প্রেস সচিব যেটা বলেছেন, শফিক সাহেব যেটা বলেছেন, সেটার সাথে কিছু দূর আমি একমত পোষণ করতেই পারি, যদি উনি জেনে বলেছেন। আমি জাস্ট শুনে আমার কাছে কি মনে হয়েছে সেটা বলছি যে কিছু দূর মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো ইন্টারভিউয়ারকে বলতে চেষ্টা করছিলেন যে সেম রুলস ডোন্ট অ্যাপ্লাই, মানে নির্বাচিত সরকারের জন্য কি টাইমলাইনটা হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অ্যাপ্লাই করে না। তো ওটার আলোচনার সময় যখন 4 বছর সব মানে ফ্রেজটা চলে এসেছিল, উনি হয়তো 4 বছর ফ্রেজটা রিপিট করেছেন। আমার কাছে যা মনে হয়েছে সেটা বলছি। অ্যাজ ফার এজ নির্বাচন এবং নির্বাচনের সময়, প্রথমত নির্বাচন কমিশন সার্চ কমিটি হয়ে গেছে এবং আমরা আশ্বাস পেয়েছি যে অতি শীঘ্রই নির্বাচন কমিশন ফর্মড হয়ে যাবে। নির্বাচন কমিশন যদি ফর্মড হয়ে যায়, তাদের প্রথম দায়িত্বই হবে নির্বাচনী একটা রোড ম্যাপ পেশ করা। তার মানে আমরা ধরে নিতে পারি যে খুব অল্প সময়ের ভেতরে নির্বাচনের একটা রোড ম্যাপ, নতুন নির্বাচন কমিশন যেটা তৈরি হবে, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা পেতে পারি। এবং আমাদের লাস্ট আলোচনায় মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সাথে আলোচনাগুলোতে তারা বলেছেন যে নির্বাচন কমিশন আপনার গঠিত হওয়ার আচ্ছা, সঙ্গে একটু সঙ্গে ইন্টারাপ্ট করি আপনাকে। আজকে কিন্তু উপপ্রেস সচিব বলেছেন যে রোডম্যাপের কথা বলছেন, সেই রোডম্যাপ হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন গঠনই হচ্ছে রোডম্যাপের আসলে ইঙ্গিত। আচ্ছা, এখানে যেমন সংস্কার কমিশন গুলো নিয়েও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের অনেক লম্বা আলোচনা হয়েছে এবং সেই লম্বা আলোচনাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রিফর্ম কমিশন গুলোর রিপোর্ট আসার পর ওনারা আমাদের সাথে আলোচনা করবেন যে রিফর্মের কতগুলো বাস্তবায়িত হওয়া উচিত, কতগুলো ওনারা বাস্তবায়ন করার কাজ আমরা ওনাদেরকে দেব, কতগুলো রিফর্ম আমরা চাই নির্বাচনের পর বাস্তবায়িত হোক। এবং এই কথাটা ওনাদের সাথে পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে মানে কি, আমি একদিক দিয়ে বলছি আমি না, পরিষ্কার জবাবের জন্য ফিরবো। যেমন আমরা সাইফুল হকের কাছ থেকে জানছিলাম যে তিনি 2025 সালের কথা বলেছেন, আপনার কাছে পরিষ্কার জবাব চাইবো। আমি আবারও মোশাররফ হোসেনের কাছে ফিরছি। নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় তাহলে অর্ধেক সমস্যায় সমাধান হয়ে যাবে। সেটা কি কিসের ইঙ্গিত আসলে? আপনাকে অতি দ্রুত নির্বাচন চাইছে না? না, আসলে না, আসলে আপনি একটা লক্ষ্য করবেন যে আমরা কি চাচ্ছি যে জনগণের রায়ের মাধ্যমেই তো আগামী দিনে সরকার নির্বাচিত হবে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম যথার্থই বলেছে যে জন রায়ের মধ্যে যদি একটা সরকার প্রতিষ্ঠা হয় তাহলে জনগণের অভিব্যক্তিটার আমরা একটা বহিঃপ্রকাশ দেখতে পারবো এবং জন রায় নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার নিশ্চয়ই জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবেন। আর একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট তো দীর্ঘদিন থাকবে না, সুতরাং তাদেরকে কিন্তু একটা শর্ট টার্ম সংস্কারটা করতে হবে। দীর্ঘমেয়াদী সংস্কার দায়িত্ব হলো নির্বাচিত সরকারের। সুতরাং আমি মনে করি যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট বোঝা উচিত যে তার দীর্ঘমেয়াদ থাকার মতো সেই ম্যান্ডেট কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে দেয়নি। একটা শর্ট টাইম সংস্কার করে তাদেরকে নির্বাচনে যেতে হবে। আর আরেকটি ব্যাপার লক্ষ্য করবেন আপনি, আমরা যে জিনিসটা বারবার বলতে চাই যে এখনও তাদের বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু এই মেয়াদটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে জনজীবনের নানা ডিমান্ডের ক্ষেত্রে কিন্তু অসন্তোষ দেখা দেবে। যেমন এখনই কিন্তু দুর্বলের ঊর্ধ্বগতি, এই ছাত্ররা দেখলেন তিতুমির কলেজ, এই সমস্ত সব সমস্যা আমরা জানি। আমরা যেমন কথা বলছিলাম সাইফুল হকের সাথে, তিনি স্পষ্টই বললেন যে 25 সালের ইঙ্গিত দিলেন। একটু স্পষ্ট করে আপনাদের কাছেও জানতে চাই যে দীর্ঘমেয়াদী বলছেন বা শর্ট টার্ম সংস্কারের কথা বলছেন, সেই সময়টা আসলে কতটুকু হওয়া উচিত? এইটা যে কোনো একটা যৌক্তিক কথা বলছি। আমরা তো একটা জিনিস বলছি যে এই সরকার কতদিন লাগবে সেটা বলুক। যদি বলেন যদি আমরা নর্মাল একটা হিসাব করি আপনার সাথে, আপনার যদি মনে করেন জানুয়ারির মধ্যে রিপোর্টগুলি আসে, রাজনৈতিক দলের সাথে সংলাপ করতে কতদিন? 3 মাস, 6 মাস। এরপর আপনার অন্যান্য স্টেক হোল্ডার করতে 6 মাস, 9 মাস। আপনি আগামী 1 বছরের মধ্যে তো নির্বাচন দেওয়া সম্ভব। তো সুতরাং সরকারকেই বলতে হবে যে তারা এই সংস্কার করে কখন আগামী নির্বাচনটা দেবেন, এটা সরকারের দায়িত্ব। তারা বলুক, আপনারা কতদিন চাইছেন? আমি তো বললাম যে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন সম্ভব, সকল সংস্কার সম্পন্ন করে। জি জি, আপনার উত্তর পরিষ্কার। আমি আবার একটু সাইফুল হকের কাছে যেতে চাই। সাইফুল হক, আপনার কাছে যেটা জানতে চাই যে বর্তমান যে আসলে পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আল জাজিরার সাথে বক্তব্য বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায়, নির্বাচন চায়, তাহলে নির্বাচনের দিকে তিনি যাবেন। এই ধরনের মন্তব্য কিন্তু তিনি করেছেন। আমি মনে করি আমরা রাজনৈতিক দলগুলো আমরা তো সংস্কারের এজেন্ডাটা আমরা 5ই আগস্টের পর থেকে বলছি না। এটা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছি বহু বছর ধরে। গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা রাজপথের আমরা বিরোধী দল দীর্ঘদিন আন্দোলন করেছি।
গত কবছর ধরে আমরা নির্দিষ্ট সংস্কার এজেন্ডা নিয়ে আমরা আন্দোলনে আছি। সুতরাং এটা কোনো নতুন কোনো প্রস্তাবনা নয় এটা। আর একটা যে কথা আমরা বলেছি, সব সংস্কার করাটাই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা তাদের এখতিয়ারের বাইরে। তারা বরঞ্চ সংস্কারের ব্যাপারে তারা কি করতে পারেন, একটা মিডিয়েটর হিসাবে তারা একটা ভিত্তি তারা তৈরি করতে পারেন। রাজনৈতিক অ্যামং দ্য স্টেক হোল্ডার্স তারা একটা মতামত তারা তৈরি করতে পারেন, যার অনেকগুলো যেসব ঐক্যমত আছে নির্বাচনের আগে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। বাকি মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে পরিবর্তন বা রূপান্তর অথবা সংস্কার, এটার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি, পার্লামেন্ট অথবা পরবর্তী গণতান্ত্রিক সরকার লাগবে। সুতরাং সেই জায়গাটা যদি আমরা না বুঝি, আমি মনে করি সরকারের যে কাজ আছে, কারণ নির্বাচনের নির্দিষ্ট তারিখটা কিন্তু ঘোষণা করবে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে সর্বতভাবে সহায়তা করা। নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে তাদের ইমিডিয়েট কাজ হবে ভোটার তালিকা হালনাগাদ করে গোটা নির্বাচনের ব্যাপারে স্পষ্ট একটা রূপরেখা জাতির সামনে হাজির করা। সঙ্গে থাকবেন সাইফুল হক। আমি যাচ্ছি ববি হাজ্জাজের কাছে। ববি হাজ্জাজ, যেটি আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা বলছেন আপনারা, রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী কি আসলে নির্বাচনের সময় ঠিক করা উচিত বলে আপনি মনে করেন কিনা? প্রথমত নির্বাচনের সময় ঠিক করা উচিত, কত শীঘ্রই অ্যাড নির্বাচন। করে দেই, কারণ এই আন্দোলনটা গণ অভ্যুত্থান, সেখানে ছাত্ররাও সংশ্লিষ্ট ছিল। সার্বিকভাবে এই অভ্যুত্থানের পরে আসলে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে জিজ্ঞাসা করছি। আমি নতুন বাংলাদেশের প্রেক্ষিতেই বলছি যে নতুন বাংলাদেশে আমরা জনগণের হাতে জনগণের প্রত্যেকটা অধিকার ফেরত দেখতে চাই, এবং সেই কারণে নির্বাচনের আর কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু নির্বাচনটাও তো সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তো সুন্দর সুষ্ঠু নির্বাচন দেবার জন্য যে কাজগুলো দরকার, সেই কাজগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল, আমার আগে যারা দুজন কথা বলেন তারাও কিন্তু একই ভাষায় কথা বলেছেন যে সেই কাজগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল সঠিকভাবে দেখতে চায়, যে সঠিকভাবে নির্বাচন হয়। একই সাথে আমরা রিফর্ম গুলো দেখতে চাই, যেটা বললো যে আমরা কিন্তু অনেক বছর ধরে রিফর্ম নিয়ে আলোচনা করছি, সাংবিধানিক রিফর্ম থেকে অনেক কিছু। এখন পয়েন্টটা হলো যে এই রিফর্ম গুলো করার দায়িত্ব কার? করার দায়িত্বর সাথে একটা জিনিস আছে যে এই রিফর্ম গুলোর কনসেনসাস আনার দায়িত্ব কার? তো অনেক মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে প্রেক্ষাপটে এসেছে, তাতে তাদের দ্বারা সবচেয়ে সোজা কনসেনসাসটা তৈরি করা, যেখানে সবাই একত্রিত হতে পারে। উত্তর পরিষ্কার ববি হাজ্জাজ। আমি আমার হাতে সময় কম, ছোট্ট করে আমি মোশাররফ হোসেনের কাছে যেতে চাই। মোশাররফ হোসেন, বিএনপি কি আসলে নির্বাচন নিয়ে একটু বেশি হতাশ? না, হতাশ না। বিএনপি চায় জনগণের অধিকারকে ফিরে আসুক। আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং আপনি গণতন্ত্রের অন্যতম একটি উপাদান হলো নির্বাচন। এই নির্বাচন ক্ষেত্রে আপনি কতদিন বাংলাদেশের মানুষকে আপনি বঞ্চিত করবেন? সুতরাং আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম মাধ্যম হলো নির্বাচন, যার জন্য আমরা চাচ্ছি নির্বাচনের একটা সঠিক রূপরেখা দেন, একটা নির্দিষ্ট সময় দেন। তারপর আপনি যেখানে যেখানে আপনার সংস্কার দরকার, রিপেয়ার দরকার, সেটা আপনি করেন। কিন্তু আপনি যদি অনির্দিষ্টকালের জন্য শুধু সংস্কার সংস্কার আর ক্ষমতায় থাকবেন এইটা বলেন, সেক্ষেত্রে জনমতে একটা ভুল আপনাদের বার্তা সবার যেতে উত্তর পারে। পরিষ্কার। মোশাররফ হোসেন, সাইফুল হক, ববি হাজ্জাজ, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।